কিছু কিছু উপদেষ্টার বক্তব্যের মধ্যে এখন 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়েশ জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চান, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের সংবিধান স্পষ্ট করে লেখা আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি নির্বাচিত হবেন, সংসদ সদস্য নির্বাচিত হবেন। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সরকার গঠন করবেন। সেই সরকারে যিনি মেজরিটি হবেন, মেজরিটি লিডার, তিনি প্রধানমন্ত্রী হবেন। এর বাইরে সংবিধান অন্য কোনো কথা লেখা নাই। এটা চলতো না গত 15 বছর। সেই জন্য ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এটার জন্য সংগ্রাম হয়েছে, এটার জন্য মানুষ জীবন দিয়েছে, এটার জন্য বিপ্লব হয়েছে, এটার জন্য অভ্যুত্থান হয়েছে। সুতরাং সেই অভ্যুত্থানের মর্মবাণী, শহীদের রক্তের যে চেতনা, সেটা মনে রাখতে হবে, ধারণ করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তাকে অভিনন্দন জানাই, তাকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই আমার দলের পক্ষ থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা নিরলস পরিশ্রম করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছেন, তার গৌরবদীপ্ত সুনামের কারণে বাংলাদেশের বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। অত্যন্ত অত্যন্ত ভালো কথা। তিনি উচ্চারণ করেছেন, তিনি প্রতিজ্ঞা করেছেন, তিনি বলেছেন জাতির সামনে যে বাংলাদেশের ভবিষ্যতে এমন একটি নির্বাচন হবে, যে নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করবে সারা পৃথিবীতে। তেমনি একটি নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে বিরোধী দল চাইলে বিরোধী দল, রাজনৈতিক দলগুলো চায়, যদি চায় ছোট সংস্কার হলে, ডিসেম্বরের মধ্যে বড় সংস্কার হলে নাকি 18 আগামী জুন মাস, মানে 18 দুঃখিত, প্রায় 22 মাস